আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। ডিলে দিয়ে রিভাবটা বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি আজ করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি চাই দম ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে তুমি মানুষ মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাল ইহা হম সব মুসাফির হায় ইহা হম সব মুসাফির হ্যায় ওহি आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना च बुलबुल बर कफश बाशद चमुंडाया दमी दारद चमुंडाया दमी दारद च बुलबुल बर कफश बाशद একটু কালিমা পড়ি লা ইলাহা সাউন্ড ক্লিয়ার মনে হচ্ছে না ক্লিয়ার নাই তো
আওয়াজ কেমন জানি খালি পেঁয়াজ পারতেছে, এরকম এরকম হইতেছে। ইকো কমায়, আমি তো ইকো চাই না, রিভাব চাইছি আমি। রিভাব দিলে ইকো আসবে না। আর দূর থেকে ভয়েস টানতেছে না, দূর এত কাছে দিয়ে তো কথা বলা যাবে না দরদেই, দূর থেকে কথা বলতে হবে, দূরে থেকেই কথা বলতে হবে। কাছ থেকে কথা বললে শ্বাস টানে। সিস্টেম আপনারা তো সাজাইতে পারেন, সাজায় নেন। একটু কালিমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড একটু বাড়ায় দেন, কথা বলতে শক্তি লাগতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেমন রব্বে কাবা আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি ঘর, সবচাইতে প্রিয় ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি মজমা জান্নাতি বাগানের ভিতরে এসে দু একটা কথা বলা এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন। এই জন্য রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আরও লক্ষ্য করি দুরুদ সালাম সেই মহান মানবের প্রতি যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল উলুম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উন্নয়ন করবে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত সহসভাপতি ও আমন্ত্রিত মেহমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নিক। আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিক। সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং এই মাহফিলের সাজানোর ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মুরব্বিয়ানে এজমরা, যে সমস্ত মানুষেরা শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, সময় দিয়া সহযোগিতা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জাযায়ে খয়র দান করুক। সকলে বলি আমিন। আপনারা খুশি না বেজার? মুহতারাম দেয়ারে হাজিরিন, এটা সবচাইতে দামি একটা জায়গা। আপনার বাড়িতে কোনো প্রকার অনুষ্ঠান হইলে আপনি যেমনিভাবে ঢালাওভাবে সবাইরে দাওয়াত দেন না, ঠিক তদ্রূপভাবে জান্নাতি বাগানের ভিতরে আল্লাহ তাআলা সবাইকে আনে না। আপনি যাকে ভালোবাসেন বেশি, আপনার সাথে যারা মহাব্বত বেশি, তাদেরকে কিন্তু জাস্টিফাই করে আপনারা ইনভাইট করে থাকি, দাওয়াত দিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? যে আপনাকে এক কথায় যে আপনাকে ভালোবাসে, আপনি যাকে ভালোবাসেন, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একমাত্র তাকেই দাওয়াত করেন, ঢালাওভাবে মাইকিং করে সবাইকে দাওয়াত করেন না। এটা হলো আল্লাহ তাবারক তাআলার জান্নাতি একটা বাগান। এই বাগানের ভিতরে আল্লাহ তাআলা সবাইকে আনে না। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, ওই ব্যক্তিকে জান্নাতি বাগানের ভিতরে আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় কি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। ভাই সামান্য হালকা একটু রিভাব দেন, হালকা সামান্য, ঠিক আছে? কথা বলতে শক্তি লাগতেছে বাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই মুরব্বী বাবাজি, আলোচনায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আরেকটু রিভাব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য বানাইছেন বাজান? ইবাদতের জন্য। কি জন্য বানাইছে? ইবাদত করার জন্য বানাইছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে গাড়ি বানাই, ঘর বানাই, এই ঘরগুলো কি আমরা কি অহেতুক কাজের জন্য বানাই, না নিজের সুবিধার জন্য বানাই? নিজের সুবিধার জন্য বানাই। একটা ঘর বানাইলাম, সুন্দর ঘর বানাইলাম, এই ঘরের ভিতরে যেন আমরা সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারি, সুন্দরভাবে যেন থাকতে পারি। একটা সুন্দর গাড়ি ক্রয় করলাম, আমার যাতায়াতটা যেন সুবিধা হয়, এই জন্য আমরা ক্রয় করি। কথা বলেন ঠিক কিনা?
তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইছে, আল্লাহ তাআলার মাকসাদ আছে না নাই? আছে, অবশ্যই আছে। খালি দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করার জন্য আর খাউন দাউন করার জন্য আল্লাহ তাআলা বানায় নাই। মুসলমান বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আয় মুরব্বি, আল্লাহ রাব্বুল আলামিন অকারণে বানায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দর করে জানাইয়া দিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দরভাবে মানুষদের জন্য বর্ণনা করে দেয়, এই দুনিয়ার মানুষেরা তোমরা মনে কইরো না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অকারণে বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামাখা বানাইছি। না রে বান্দা না, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদেরকে অকারণে বানাই নাই। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ তাবারক তাআলার একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ তাআলার একটা খাস মাকসুদ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষদের বর্ণনা কালামুল্লাহ শরীফের ভিতরে জানাইয়া দিতেছে, যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাবারক তাআলা মানুষ হিসেবে বানাইলাম, ওই সমস্ত মানুষেরা এক নাম্বার কাজ করবে, এক নাম্বার আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনবে। আমিনু বিল্লাহ, এক নাম্বার আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনবে। জোরে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। এ বাজার, আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমার ভিতরে জানায়া দিতেছে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে যে সমস্ত মানুষেরা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, অসৎ কাজের নির্দেশ দিবে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাবারক তাআলা যত সৃষ্টি দুনিয়ার ভিতরে করেছেন, যত সৃষ্টি দুনিয়ার ভিতরে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে উত্তম হইল যে বান্দাটা আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালো কাজ করে। সাউন্ড সিস্টেম কি চালাইতেছেন না আরো নষ্ট করতেছেন? আমি কিছু বুঝতেছি না। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, চলবে কি চলবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে কার উপরে? কার উপরে বাবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কথা বলেন ঠিক কিনা? কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওই নবীকে ভালোবাসলে যদি আল্লাহ মাফ দেয়, ওই নবীকে ভালোবাসলে আল্লাহ যদি পেয়ারা বান্দা হিসেবে কবুল করে, তাহলে বলেন তো দেখি, ওই নবীর কোরআন যে মাদ্রাসার ভিতরে পড়া হয়, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যে মাদ্রাসার ভিতরে পড়া হয়, ওই মাদ্রাসাকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবে কি দিবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমরা তো ছাত্রদেরকে খুব একটা ভালো নজরে দেখি না। এ বাজার, আমরা তো মাদ্রাসার ছাত্রদেরকে একটু হেউ নজরে দেখি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্টে এই বান্দাদের মর্তবা কেমন জানো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই জমিনের ভিতরে দিয়ে যখন কোন তালেব ইলম হাইটা যায়, ওই বান্দাটা শুধু হেঁটে যায়, বরং বিষয়টা এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি রহমতি ফেরেশতাগুলো পর বিছায়া দেয়। আরেকবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার সন্তানকে দ্বীনি ইলম শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইছেন আল্লাহ তাবারক তাআলার ইবাদত করার জন্য। দ্বীনি জ্ঞান যদি আপনার আমার ভিতরে না থাকে, আপনার আমার সন্তানের মাথার ভিতরে যদি না থাকে, ওই বান্দাটা আল্লাহ তাআলাকে চিনবে না, ওই বান্দাটা আপনাকে খেদমত করতে পারবে না, ওই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে। দ্বীনি ইলমটা না থাকার কারণে শয়তান বাবার খেদমত করে না, মার খেদমত করে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি যখন প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানের মাথার ভিতরে ঢুকাইয়া দিবেন, ওই সন্তান আপনাকে কোনোদিন অসম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কালাম সবচাইতে দামি একটা কিতাব রে বাবা। এই কিতাবটা রমাদানুল মুবারকের ভিতরে লাগছে, রমজানুল মুবারক দামি হয়ে গেছে। এই কোরআন ছোট্ট একটা কাঠের সাথে লাগতে কাঠটা দামি হয়ে যায়। ওই কোরআন যদি আপনার আমার সিনার ভিতরে লাগে, ওই কোরআন যদি আপনার আমার সন্তানের সিনার ভিতরে ঢুকিয়া যায়, আপনার আমার সন্তানটা দামি হয়ে যাবে। ওই দামি মানুষ কখনো অদামি কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রদের কেমন দাম, মাদ্রাসার ছাত্রদের তেমন দাম। এ মুসলমান বাবাজি, কোন মাদ্রাসার ছাত্র যখন কোন কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, ওই কবরস্থানের ভিতরে কোনো প্রকার যদি আযাব হইতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য কবরের আযাব মাফ কইরা দেয়। এ বাজান, কেন আপনি আপনার সন্তানকে কোরআন শিখাইবেন না? কেন আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন না? কেন আপনি আপনার সন্তানকে স্কুলের ভিতরে পড়াইবেন না? আয় মুজাব্বাবাজি, আপনার সন্তানকে যদি কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত কোরআন শিখায়া দেন, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করতে পারবে না। আপনার সন্তানকে যদি আপনি কালাম শিক্ষা না দেন, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে এই সন্তানগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে কোরআনের তালিম দেয় নাই, আমাকে হাদিসের তালিম দেয় নাই। আয় আল্লাহ, আমি তো ছোট ছিলাম গো আল্লাহ, তোমাকে চিনি নাই, কালামের ফজিলত তো আমি জানি নাই। কিন্তু আমার বাবা মা তো সবকিছু বুঝতো, কিন্তু আমি সন্তানকে কালামের তালকিন দেই নাই, আমাকে কোনোদিন মাদ্রাসার ভিতরে পাঠাই নাই। ও আল্লাহ, আমার বাবা মা যদি আমাকে কোরআন শিখাইতো, আমি কোরআন শিখতাম। আমার ফ্যামিলি যদি আমাকে কোরআন শিখাইতো, আমি কোরআন শিখতাম। আয় আল্লাহ, যে বাবা মা, যে ফ্যামিলি আমাকে কোরআন শিখাইলো না, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, অতএব ওই ফ্যামিলিকে ছাড়া আমি একা একা জাহান্নামে যাব না। তাহলে অবস্থাটা কি হবে দেখছেন? যে সন্তানের জন্য এত কিছু করলেন, এই সন্তানই যদি জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, এর থেকে আর কপাল পোড়া কিছু আছে? এর থেকে কপাল পোড়া আর কিছুই নাই। সবচাইতে এত খাটাখাটি করলেন, নিজে না খায় সন্তানরে খাওয়াইলেন, নিজে না পড়ে সন্তানরে পড়াইলেন, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্যই আপনি সহ জাহান্নামের ভিতরে যাইতেছেন। তাহলে অবস্থা খারাপ হইল না ভালো হইল? খারাপ হয়ে গেল। এই জন্য কোরআনুল কারীম শিক্ষার দরকার আছে না নাই? আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, বিডিআর বানান, এমপি বানান, মন্ত্রী বানান, সমস্যা নাই, কিন্তু প্রাথমিকভাবে তো মুসলমান বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কালিমা তয়্যিবা জানে না, আপনার সন্তান কালিমা শাহাদাত জানে না, আপনার সন্তানটা 11টা সূরা পড়তে পারে না, আপনার সন্তান কালামুল্লাহ তেলাওয়াত করতে পারে না, তাহলে হিন্দুর ছেলের ভিতরে আর আপনার ছেলের ভিতরে তো পার্থক্য আমি দেখি না। পার্থক্য আছে? পার্থক্য নাই। তাইলে প্রথমত আপনার সন্তানকে এই যে মাদ্রাসায়, নুরানি মাদ্রাসা দেখতেছেন, এই মাদ্রাসার ভিতরে পড়াইলে
মনে করেন যে স্কুলের ভিতরে যা যা পড়তো ওই সাবজেক্টগুলো এই মাদ্রাসার ভিতরে আছে। পাশাপাশি কি হইতেছে, পাশাপাশি আপনার সন্তানটা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাইতেছে। কিভাবে? এই মাদ্রাসার ভিতরে পড়লে এই ছেলেটা একবারে ক্লাস শিশু থেকে ক্লাস 5 পর্যন্ত যদি পড়ে, ওর কালামের ভিতরে সূরা ইয়াসিন মুখস্থ হয়ে যাবে, সূরা ওয়াকিয়া মুখস্থ হয়ে যাবে, সূরা আর রহমান মুখস্থ হয়ে যাবে, কোরআন শরীফ দেখে দেখে পড়া চালু করে ফেলবে, এবং নামাজের ওয়াজিব 14টি মুখস্থ করবে, নামাজ ভঙ্গের কারণ 19টি মুখস্থ করবে, নামাজের এবং ভিতরে 13 ফরজ মুখস্থ করবে, এবং 1 থেকে 60টা হাদিস মুখস্থ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কি দরকার? আর কোনো দরকার আছে? কোনো দরকার নাই। কিন্তু আমরা তো মাদ্রাসা ছাত্র দিবার চাই না। না, মাদ্রাসা কি পড়া হয়? মাদ্রাসা তো পড়া হয় না, মাদ্রাসা তো সব সাল ফল দেয়, মজুররা ঘাস কাটায়। স্কুলে যখন দেয়, কয় স্কুলে ব্রেন দুর্বল তো এই জন্য পড়া পারে না। আর মাদ্রাসা যখন দেয়, কয় হুজুররা পড়ায় না। ঠিক বললাম না ভুল বললাম? একই ছাত্র স্কুলে দিছে, মাস্টাররা ঠিকই পড়ায়, কিন্তু সলের ব্রেন কম তো এই জন্য পারে না, কপাল খারাপ। মাদ্রাসা হুজুর 7 দিন আগে সালফল দিছে, এখন পর্যন্ত ঠিক মতো পড়াইতে পারেন না। কারণ কি? আপনি কি জন্য রাখা হয়েছে? বেতন দিয়ে কি জন্য রাখা হয়েছে? তামসা করার জন্য রাখা হয়েছে? মানে হুজুর যে নরম মানুষ, এই জন্য এসে গরম দেখাই দিচ্ছে, অথচ নিজের সন্তানের তলায় যে কিছু না এটা দেখে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুরদের উপরে রাগ হইবেন না, হুজুরদের উপরে রাগ হইবেন না। এই বাজাল একজন আলেমকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। আপনি যখন আলেমকে মহব্বত করবেন, এর দ্বারা আপনি নবীকে মহব্বত করবেন, আর নবীকে মহব্বত করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হবে। আর কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি হইয়া বান্দাকে জান্নাতের ভিতরে দিয়া দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম কালামুল্লাহ শরীফের ফজিলতের কথা। এই কালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য বানাইছেন, অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টা বরকত, 2টা নিয়ামত, 2টা রহমত মানব জাতির হেদায়েতের জন্য নাযিল করে। 1 নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো কালামুল্লাহ। এই কালামের বড় দাম, এই কালামের বড় দাম রে বাবা। আপনি কালাম ঠিক মতো তেলাওয়াত করতে পারেন না, আপনি কালাম ঠিক মতো তেলাওয়াত করতে পারেন না। ওই কালামকে যদি মহব্বত করেন, ওই মহব্বত করার কারণে আল্লাহ তাআলা সওয়াব দিবে। এ বাবা, কুরআনুল কারীম এমন একটা ফজিলতপূর্ণ কিতাব, যে কিতাবের দিকে কোন মানুষ যদি মায়ার নজর দিয়া তাকায়, এ দয়ার নজর দিয়া তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকানোর কারণে বান্দার আমলনামার ভিতরে নেকি লেখা দেয়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কুরআনুল কারীম বুকে জড়াইলে সওয়াব হয়, কুরআনুল কারীমের দিকে তাকায় থাকলে কুরআনুল কারীমের সওয়াব হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করলে সওয়াব হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলেও কিন্তু সওয়াব হয় রে বাবা। এত দামি একটা কিতাব, এত দামি একটা কিতাব। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হিন্দুস্তানের একটা হিকায়াত আপনাদেরকে শোনায়া দেই, তারপরে আবার মূল আলোচনার দিকে চলে আসবো ইনশাআল্লাহ তাআলা। হিন্দুস্তানের এক ব্যক্তি দুনিয়ার ভিতরে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই এলাকার ভিতরে মানুষ দাফন কাফন সম্পর্কে জানে না, মানুষরে কেমন করে দাফন করবে, মানুষরে কেমন করে কবরের ভিতরে শুয়াইবে, মানুষকে কেমন ভাবে জানাজা করবে, এই জানাজার ইলমটা এর ভিতরে নাই। আল্লাহর বান্দার মুরব্বির কাছে চলিয়া যায়, গ্রামের মুরব্বির কাছে যায় ডাক দে বলে, ওগো আমাদের আমির, আমাদের ভিতরে থেকে এই আল্লাহর বান্দাটা দুনিয়ার ভিতরে থেকে চলে গেছে, কিন্তু আমরা তো জানাজার নামাজ পড়াইতে পারি না, আপনারা তো কাফন পড়াইতে পারি না, আপনি একটু পরামর্শ দেন গো কেমনে কি করা যায়, আপনি একটু পরামর্শ দেন কেমনে কি করা যায়। তখন মুরব্বী বলতেছে, তোমরা এমন মানুষের কাছে আইছো, আমি তো আম মুরব্বী, আমি তো এই ইলম সম্পর্কে, আসমানি ইলম সম্পর্কে কোনো জ্ঞান রাখি না, তো কি করা যায়? তাহলে চৌরাস্তার ভিতরে
চৌরাস্তার মোড়ের ভিতরে একে সুন্দর করে শোয়া রাখো এবং কয়েকজন মানুষ এই জায়গার ভিতরে বসে থাকো। কোনো আলেম যদি রাস্তার ভিতর দিয়ে যায়, ওই আলেমকে ধরে তোমরা জানাজার নামাজটা পড়ায় নিবা, কাফন দাফন করায় নিবা। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, মুরব্বির কথা অনুযায়ী চৌরাস্তার ভিতরে ওই মরা লাশকে শোয়া রাইখা কয়েকজন ব্যক্তি সুন্দর কইরা বইসা গেল। এমন সময় একজন আলেম সাইকেল নিয়ে সুন্দরভাবে আসতেছি। গ্রামের মুরব্বি ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি কোথায় যাইতেছেন? হুজুর ডাক দিয়ে বলে, আমি আমার কর্মস্থানের দিকে যাইতেছি। ওই গ্রামের মুরব্বি ডাক দিয়ে বলে, হুজুর, আমরা তো দিন সম্পর্কে একদম কিছুই জানি না, দিন সম্পর্কে আমাদের কোনো প্রকার কোনো ধারণা নাই। হুজুর, আপনি যদি একটু মহাব্বত কইরা এই লাশটার জানাজার নামাজটা পড়াই দিতেন, কাপড়গুলো পরাইতেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হইতো। এইবার হুজুর ডাক দে বলে, ভাই আমার ভিতরে তেমন সময় নাই, নেন আপনারা যেহেতু একটু বিপদের ভিতরে পড়ে গেছেন, আমি তাড়াতাড়ি কইরা আপনাদের কার্যটা সম্পাদন কইরা তাড়াতাড়ি ফিরে যাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার হুজুর সুন্দর কইরা দাঁড়াইয়া জানাজার নামাজটা পড়ায় দিলেন, সুন্দর করে কাফন দাফন পড়ায় দিলেন। এবার হুজুর যখন কর্মস্থলে চলিয়া যায়, কর্মস্থানে একটা আইডি কার্ড দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। আল্লাহর বান্দা পকেটের ভিতরে হাত দিয়ে দেখে ওই বান্দার ভিতরে পকেটের ভিতরে ওই আইডি কার্ডটা নাই। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি যে বান্দাটাকে কবরের ভিতরে নামাইলাম, হয়তো নামানোর সময় ওই আইডি কার্ডটা কবরের ভিতরে চলে গেছে। এইবার ওই আলেম হাঁটি হাঁটি পা কইরা আবার এলাকার মুরব্বির কাছে চলে আসছে। ডাক দে বলে, মুরব্বি, এর আগে তো আপনাদের উপকার আমি করলাম, এখন আপনি একটু আমার উপকার করেন। মুরব্বি ডাক দে বলে, আলেম, বলো 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 বলো, তোমার কি উপকার করতে পারি? এবার ওই আলেম মাওলানা সব এলাকার মুরব্বিরা ডাক দে বলে, ওগো মুরব্বি, আমি যখন ওই লাশটাকে কবরের ভিতরে নামাইছি, আমার পকেটের ভিতরে একটা আইডি কার্ড ছিল, এই আইডি কার্ডটা কবরের ভিতরে চলে গেছে। বলেন আপনার অনুমতি থাকলে ওই কবরটা খনন করিয়া আমি একটু আইডি কার্ডটা নিতে চাই। মুরব্বি ডাক দে বলে, ইসলাম সম্পর্কে তেমন কোনো ধারণা আমার নাই, তবে কবর খনন করা যদি তোমাদের শরীয়তের ভিতরে জায়েজ থাকে তাহলে অবশ্যই খনন করো, কোনো প্রকার কোনো সমস্যা নাই। কি বলতেছে? কবর খনন করে আইডি কার্ডটা নিয়ে যাও, কোনো প্রকার কোনো সমস্যা নাই। এইবার ওই আলেম খনন করতেছে, খনন করার সাথে সাথে দেখে ওই কবরের ভিতরে থেকে সুঘ্রাণ আসে, মিশকাম্বারের মতো সুঘ্রাণ। সুবহানাল্লাহ, কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরটা নূর দান আলোকিত হয়ে গেছে। আল্লাহর বান্দা আর কবর খনন করে নাই, চলে গেছে ওই বাড়িওয়ালার বাড়িতে। যা ডাক দে বলতেছে, ভাবি সাহেব, বলেন তো দেখি আপনার স্বামী কি এমন আমল করতো যে আমল করার কারণে আপনার স্বামীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? তখন তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী কেমন আমল করতো আমি জানি না, আমার স্বামী একজন গরিব মানুষ, আমার স্বামী মাঠের ভিতরে কাজ করতো, আমার স্বামী দিনভর মানুষের বাড়িতে কাজ করতো, কিন্তু যখন রাতের বেলায় বাড়িতে আসতো, ওই তাকের ভিতরে থেকে একটা কিতাব আনিয়া সুন্দরভাবে মেলাইয়া আমার স্বামী এরকম ভাবে হাত লড়াইতো আর বললো, এইরকম ভাবে হাত লড়াইতো আর বলতো, এ তেরে কালাম মাই তুমহারি গোলাম, এ তেরি কালাম মাই তুমহারি গোলাম। মাওলানা ডাক দে বলে, দাও 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 দেখি কোন কালামটা, কোন কিতাবটা তোমার স্বামী প্রত্যেক দিন রাতের বেলায় পড়তো আর চোখের পানিগুলো ফালাইতো। এবার ওই আলেমটা ডাক দে বলে, তাড়াতাড়ি হাতের ভিতরে কিতাবটা দিয়া দাও। যখন হাতের ভিতরে কিতাবটা দিয়েছে, তখন দেখতেছে সাধারণ কোনো কিতাব নয়, এটা হলো আসমানি কিতাব, মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে নাই, শুধু হাতটা ঘুরাইছে আর বলছে, এ তেরে কালাম মাই তুমহারি গোলাম, আর চোখের পানি দিয়া বুকটা ভাসাইছে। তো আল্লাহ তাবারাক তাআলা এর বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমকে মহব্বত করার দরকার আছে না নাই?
তাহলে কোরআনুল কারীম শেখানো হয় কোন জায়গায়? মাদ্রাসায়। তাহলে ওই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসাকে মহব্বত করব না ঘৃণা করব? মহব্বত করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কালামুল্লাহ হলো সবচেয়ে দামি কিতাব। এই দামি কিতাবটা সাধারণভাবে আসে নাই, এই দামি কিতাবটা অনেক কষ্টের ভিতরে চলে এসেছে। এই দামি কিতাবের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার 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 কষ্টগুলো সহ্য করেছে। মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কষ্ট সহ্য করতে হয়েছে। আজকে আমার বাবা হইল মুসলমান, আমি হইলাম মুসলমান, যার কারণে আমাদের ভিতরে ইসলাম সম্পর্কে কোনো টান নাই, ইসলাম সম্পর্কে ধারণা নাই, ইসলাম সম্পর্কে আপনার আমার কোনো মহব্বত নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কালামুল্লাহ শরীফ যখন মহাগ্রন্থ আল কোরআন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতটা দেওয়ার জন্য মানুষের দাঁড়ের ভিতরে চলে যায় ডাকতে বলে, তোমরা আর দেবদেবীর পূজা কইরো না, তোমরা আর মূর্তির পূজা কইরো না, তোমরা এক আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনো। এক আল্লাহ তাবারক তাআলার উপরে যদি ঈমান আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ভিতরে দিয়া দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরকম ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে যায়। অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল 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 বলা আরম্ভ করে দেয়। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থামে না, আবু জাহেলের মাথাটা গরম হয়ে যায়, উতবার মাথাটা গরম হয়ে যায়, সাইবার মাথাটা গরম হয়ে যায়। এবার উতবা এবং সাইবা আবু জাহেল চিন্তা করতেছে, মুহাম্মদ যদি এরকম ভাবে দাওয়াত দেয় তাহলে আমাদের রাজত্ব বাতিল হয়ে যাবে, আমাদের রাজত্ব আর থাকবে না। কি করা যায়? বলে মুহাম্মদকে থামাইতে হবে, মুহাম্মদকে থামাইতে হবে। বলে কি করে মুহাম্মদকে থামানো যায়? বলে মুহাম্মদকে থামানোর একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? মুহাম্মদকে থামাইতে হলে আসমানি ইলম লাগবে, দুনিয়াবি কোন ইলম দ্বারা মুহাম্মদকে ঠেকানো সম্ভব নয়। কারণ মুহাম্মদ যে কথাগুলো বলে এটা দুনিয়ার কোনো কথা না, এটা হলো আসমানওয়ালার কথা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ভালো করেই জানে যে মুহাম্মদ সত্য নবী, কিন্তু ঈমান আনে না। কি আনে না? ঈমান আনে না। ঈমান আনলে তার রাজত্ব শেষ হয়ে যাবে, তার দাপট শেষ হয়ে যাবে, তার রাজত্ব শেষ হয়ে যাবে। মুহতারাম পিয়ারে হাজিরিন, আবু জাহেল একদিন তার মূর্তি কান্দে করে নিয়ে চলতেছে আত্মীয় বাড়িতে। আমরা যেরকম ভাবে আত্মীয় বাড়িতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাই, ওই তৎকালীন জামানের ভিতরে একটা প্রচার ছিল, কেউ যখন আত্মীয় বাড়িতে যাইতো ওই বড় বড় কিছু মূর্তি কান্দের ভিতরে উঠাই নিয়ে যাইতো। তো আবু জাহেল একটা আত্মীয়র বাড়িতে যাইতেছে, মূর্তি কান্দে করে নিয়ে যাইতেছে, পথের মধ্যে পেশাব ধরছে। তে মূর্তিতে একটা গাছের সাথে হেলান দিয়ে রাখিয়া পেশাব করতেছে। তে পেশাব করার আগে থেকে পিছনে সাউন্ড হয়। কি হয়? সাউন্ড হয়। দেখতেছে যে একটা কুত্তা পা উঠায়া মূর্তির উপরে পেশাব করতেছে। তখন আবু জাহেল কাজ কাম সাইরা এসে বলতেছে, হায় রে দেবদেবী, হায় রে ভগবান, তুমি নিজেকে নিজে রক্ষা করতে পারো না, তাহলে আমাদেরকে কিভাবে রক্ষা করবা? তারপরেও তোমার পূজা করি, কারণ তোমার উপরেই যে আমার রাজত্ব। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, তারা চিন্তা করলো কিরকম ভাবে মুহাম্মদকে ঠেকানো যায়। আল্লাহর বান্দা চিন্তা করতেছে মুহাম্মদকে ঠেকাতে হবে। বলতেছে মুহাম্মদকে ঠেকাতে চাইলে আসমানি ইলম লাগবে। বলে আসমানি ইলম ওয়ালার কাছে চলে যাও, মক্কা থেকে মদিনায় যাও, যায় বলবা এরকম সমস্যা হয়ে গেছে। আমাদের মক্কার ভিতরে একজন মানুষ ইসলামের দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়। ওই আসমানি ইলম থেকে একটা বুদ্ধি নিয়ে আসবা, যাতে করে মুহাম্মদকে ঠেকানো যায়। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ,
এই ক্ষেত্রে আবু জাহিল উতবা এবং সাইবা নাচতে নাচতে সেই আসমানি আলেম ওয়ালার কাছে চলে গেছে, পাদ্রীর কাছে চলে গেছে, তাওরাতের আলেমদের কাছে চলে গেছে, যায় ডাকতে বলে ওগো তাওরাতের আলেম, আমাদের বাতিজা আমাদের মতোই কথা বলতো, আমাদের মতোই চলাফেরা করতো, কিন্তু এতদিনে আইসা মনে হয় তার মাথাটা নষ্ট হয়ে গেছে। সে এক আল্লাহর দাওয়াত দেয়, সে এক নবীর দাওয়াত দেয়, সে নিজেকে নবী বইলা দাবি করে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একে থামাতে হবে। আল্লাহর বান্দা তাকে 3টা প্রশ্ন শিখায় দিয়েছে। 1 নাম্বার প্রশ্ন করবা আসমানি ইলম সম্পর্কে, 1 নাম্বার প্রশ্ন করবা কোন জাতি 309 বছর এক ঘুমে ঘুমাইছিল, কোন জাতি 309 বছর এক ঘুমে ঘুমাইছিল। 2 নাম্বার হলো সিংহওয়ালা বাদশাকে। 3 নাম্বার হলো রূহ বলতে কি বুঝো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য 3টা প্রশ্ন শিখাইছে। 1 নাম্বার প্রশ্ন সিংহওয়ালা বাদশাকে। 2 নাম্বার কোন জাতি 309 বছর এক ঘুমে ঘুমাইছে। আর হলো 3 নাম্বার রূহ বলতে কি বুঝো। এই 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাও তাহলে মনে করবা সে সত্য নবী। আর যদি সে এই 3টা প্রশ্নের জবাব দিতে না পারে তাহলে মনে করবা সে নবী না, সে হলো ভুয়া মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার আবু জাহেল নাচতে নাচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এসেছে। ডাক দেয়া বলে মুহাম্মদ বলো তুমি কি সত্য নবী? তুমি কি এক আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান এনেছো? তুমি কি এক আল্লাহ তাবারক তাআলার দাওয়াত দাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চাচাজি এই কথাটা আপনাকে আগেই বলে দিয়েছি, এক আল্লাহ তাবারক তাআলার দাওয়াত দেই এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই ক্ষেত্রে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে বলো রে মুহাম্মদ বলো, কোন জাতি এক ঘুমে 309 বছর ঘুমাইছিল। 2 নাম্বার কোন জাতিকে কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহওয়ালা বাদশা বানাইছিল। 3 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন রূহ বলতে কি বুঝাইছেন। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডাক দে বলে আগামীকাল প্রশ্নের জবাবটা দিয়া দিব। কি বলছে? আগামীকাল প্রশ্নের জবাব দিয়া দিব। কিন্তু এই আগামীকাল যে প্রশ্নের জবাব দিব এই কথা বলার সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে নাই। জবান দ্বারা কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অন্তরে ব্যথা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শামিল না করার কারণে দিলের ভিতরে কিন্তু আছে যে আল্লাহ তাআলা জানাইলে তারপরে জানবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু কিছু মানুষ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাদের মাথার ভিতরে জুতাতে ফিটুন দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে এই আবু জাহেল যে 3টা প্রশ্ন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রশ্ন করার সাথে সাথেই তো জবাব দিতে পারতেন। কথা বলেন ঠিক কি না? তাহলে জিবরাইলের অপেক্ষা কি জন্য করে? মুহতারাম প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগামীকাল এসে প্রশ্নের জবাবটা দিয়ে দিব। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা কুদরতি অন্তরে কষ্ট পাইছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল আমার অনুমতি না পাওয়া পর্যন্ত পয়গম্বর কাছে যাইবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার যখন সন্ধ্যা ঘনায় আসতেছে, রাত হয়ে আসতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। রাত হয়ে যায়, জিবরাইল আসে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রাত হইতে হইতে সকাল হয়ে যায়, জিবরাইল আসে না। পরের দিন আবু জাহেল তার সঙ্গ পঙ্গ নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি না বলছিলে আজকে 3টা প্রশ্নের জবাব দিবা? ও মুহাম্মদ বলো 3টা প্রশ্নের জবাব দিয়া দাও। নবী কি রকম ভাবে জবাব দিবে? নবীর কাছে তো এখন পর্যন্ত জিবরাইল আসে না। নবী আমার
ব্যথিত হৃদয় নিয়া আবু জাহেলকে ডাক দে বলে, চাচাজি আজকে জবাব দিতে পারবো না, আগামীকাল জবাব দিব। এই কথা বলার সাথে সাথে আবু জাহেল লাফ দিয়ে টিনা দুপুরে উঠে গেছে। এরকম ভাবে পিছন দিকে গুইরা বলে, এ আমার সঙ্গ পঙ্গর দলেরা, তোমাদেরকে বলছিলাম যে মোহাম্মদ হলো ভুয়া নবী, মোহাম্মদ কোনো নবী না, এ কোনো এর উপরে কোনো আসমানে ইলম নাজিল হয় নাই। দেখেছো তাওরাতের আলেমরা বলেছিল এ যদি সত্য নবী হইতো তাহলে অবশ্যই তিনটা প্রশ্নের জবাব দিতে পারতো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদরতি অন্তরে কষ্ট পাইলেন। এইবার আবু জাহেল ডাক দে বলে, মুহাম্মদ তুমি তখন ইসলামের দাওয়াতটা দেওয়া বন্ধ কইরা দাও। নবী আমার ডাক দে বলে, চাচাজি আমি আসলে আল্লাহ তাবারক তাআলার একজন পয়গম্বর, আর আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনতে হবে। ও চাচা আমি তো নিজের থেকে কোনো কথা বলি না গো চাচা, আমাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে জানায়, তারপরে আমি আপনাদেরকে বলবো। কিন্তু জানি না জিবরাইল কেন আমার কাছে আসে না। জিবরাইল আসলে আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাবটা দিয়া দিব। মুসলমান ভাই আমার বন্ধুগণ, আবু জাহেল ডাক দে বলে, বলো বলো মুহাম্মদ বলো, কবে প্রশ্নের জবাব দিবা? এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, আগামীকাল আইসেন, আগামীকাল প্রশ্নের জবাব দিব। এবার আগামীকাল জিবরাইল আসে না। এইভাবে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন যখন চইলা যায়, এই মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, যখন একবারে 14 দিন পর্যন্ত চলে যায়, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। নিষ্ঠুর পাষাণ এই আবু জাহেল মক্কার ভিতরে অপপ্রচার চালা দিল, বলতেছে মুহাম্মদ হলো ভুয়া নবী, মুহাম্মাদের উপরে ঈমান আইনো না, মুহাম্মাদের উপরে যদি ঈমান আনো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকরে টুকরে কান্দে আর আসমানের দিকে তাকায়, কে রে জিবরাইল কেন আমার কাছে আসে না? একটা দিন নয়, 2 দিন নয়, 4 দিন নয়, 10 দিন পার হয়ে যায়, মক্কার মানুষের আমি পয়গম্বরের নামে অপপ্রচার চালায়া দেয়। মানুষদেরকে ডাক দেয় বলে, মুহাম্মাদের কথা শুনলে তোমরা পাগল হইবা, মুহাম্মদ তোমাদেরকে পাগল বানা ছাইরা দিবে। আমার আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ কেন জিবরাইলকে পাঠায় না? মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এরকম ভাবে যখন অপপ্রচারটা চলতেছে, 15 দিনের দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে চলে আসছে। পয়গম্বর জিবরাইলকে ডাক দে বলে, ভাই জিবরাইল তুমি কি দেখো না আরবের মানুষেরা আমার নামে অপপ্রচার চালায় দিছে, আমি নাকি বুয়া নবী, আমার কথা শুনলে নাকি মানুষেরা পাগল হয়ে যাইবে, আমার কাছে কেন এতদিন পর্যন্ত আসো না? হযরত জিবরাইল 2টা চোখের পানি ছাইরা দিয়ে ডাক দে বলে, নবী আমার, আমি তো আসতে চাই গো নবী আমার, কিন্তু আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ডাক দে বলে, বলো রে জিবরাইল বলো, আমার আল্লাহ কেন আমার কাছে আসতে দেয় না? কি অপরাধ আমার, কি অপরাধ? আল্লাহ কি আমার উপরে বেজার হইছে? জিবরাইল ডাক দে বলে, পয়গম্বর আপনার চাচা যখন আপনাকে বলেছিল যে প্রশ্নের জবাবটা দিয়া দিবা, ওই প্রশ্নের জবাবটা দেওয়ার সময় আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আপনার দিলের ভিতরে যদি আল্লাহ বলানোর ইচ্ছা ছিল, আপনি অবশ্যই আপনার দিলের ভিতরে এটাই রেখেছিলেন যে আল্লাহ তাআলা জানাইবে, তারপরে আপনি বলবেন। কিন্তু জবান দ্বারা ইনশাআল্লাহ না বলার কারণে, ও নবী আমার, জবান দ্বারা ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা কষ্ট পাইছেন, যার কারণে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছে। দেখছেন, আমাদের জবান দ্বারা ইনশাআল্লাহ বলা হয় না, বলি না আমরা। ইনশাআল্লাহর কত বড় ফজিলত! ইনশাআল্লাহ না বলার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 14 দিন পর্যন্ত ওহী আসে নাই, শুধু ইনশাআল্লাহ বলে নাই। আমরা ফিউচারে যখন কাজ করব, ভবিষ্যতে যখন কাজ করব, আগামীকালের জন্য কাজ করব, প্রেজেন্টের যখন কাজ করব, আলহামদুলিল্লাহ, আগামীকালের কাজ করলে কি বলবো আমরা?
ইনশাআল্লাহ। এক ব্যক্তি গরু বেচতে যাইতেছে, তো গরু বেচতে যাইতেছে, বলতেছে যে কে বা কোনে যাও, বলে গরু বেচতে যাই। তো গরু বেচতে আসার সময় আবার জিজ্ঞাসা কি গরু কি বেচা হয়েছে, কয় ইনশাআল্লাহ গরুটা হারাই গেছে। দেখছেন কারবার, যাওয়ার সময় ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই তো গরুটা বেচতে যায়। তো এই যখন হারায় গেছে তখন আল্লাহ নামে চালান দিয়ে দিতেছে, আল্লাহ চাইতে গরু হারা গেছে, নিজে রাখতে পারে না, আল্লাহর ওপরে চালান করে দিল। মুহতারাম পেয়ারে হাজিরিন, এবার জিবরাইল আলাইহিসসালাম আইসা পয়গম্বরকে জবাব দিতেছেন, ওগো পয়গম্বর, আপনার এটা একটা আপনার উম্মতের জন্য শিক্ষণীয় একটা বিষয়। আপনার উম্মত যখন কোনো কাজ করবে, আগামীর যখন কোনো কাজ করতে চাইবে, তখন অবশ্যই জবানে ইনশাআল্লাহ বলবে। কি বলবে? ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ আমল করতে পারবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনাকে 1 নম্বর প্রশ্ন করা হয়েছে, গুহাবাসী কারা, কোন জাতি 309 বছর ঘুমাইছিল, এই কোন জাতি 309 বছর ঘুমাইছিল। 2 নম্বর হলো সিংওয়ালা বাদশাকে, এবং 3 নম্বর হলো রূহ বলতে কি বুঝো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও নবী আমার, আপনার চাচাকে আপনি সুন্দর করে বলে দিবেন, এক জাতি 309 বছর ঘুমাইছিল। তৎকালীন জামানার ভিতরে একটা বাদশা ছিল, বাদশার নাম হলো বাদশা দাকিয়ানুস। এই দাকিয়ানুসটা ছিল অত্যন্ত একটা জালেম একজন বাদশা। ওই বাদশার মূর্তির ভিতরে থেইকা, ওই বাদশার যুগের ভিতরে থেইকা 60টা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, যে 60টা যুবক আল্লাহর ওলি হয়ে গেছিল। একটা যুগ ছিল, যে যুগের বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। এই দাকিয়ানুস ছিল সবচাইতে জালেম একটা বাদশা। এই বাদশা নিজেকে খোদা দাবি করত, এবং সমস্ত মানুষেরা এই বাদশার পায়ে সেজদা লাগাইতো। ওই বাদশার রাজত্বের ভিতরে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হইতো। ওই বাণিজ্যিক মেলার ভিতরে ওই সমস্ত মানুষেরা এসে ওই বাদশার পায়ে সেজদা লাগাইতো। মুহতারাম পেয়ারে হাজিরিন, তো পর্যায়ক্রমে প্রতি বাৎসরিক ন্যায় এক বছরের ভিতরে মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলার আয়োজন করার ভিতরে বাদশার যে মন্ত্রীবর্গের যে ছেলেগুলো আছে, 7টা বড় বড় মন্ত্রীর ভিতরে থেকে 7জন ছেলে, এই ছেলেগুলা ওই বাদশাকে ছোট থেকে দেখতে পারে না, বলে না এ আল্লাহ হইতে পারে না। কি হইতে পারে না? আল্লাহ হইতে পারে না। দেখেন তাদের কাছে নবী আসিল না, রসুল আসিল না, তারপরে কিরকম ভাবে হেদায়েত পায়। বলতেছে না এরা আল্লাহ হইতে পারে না, আমার বাদশাহ আল্লাহ হইতে পারে না। যখন ওই মেলার যখন আয়োজন করছে, সমস্ত মানুষেরা হাজির হয়ে গেছে, ওই বাদশার মন্ত্রীদের ছেলেদেরকে দেখতেছে না। বাদশাহ তো মন্ত্রীদেরকে একটু আলাদা নজরে দেয়, কথা আছে না? ঠিক আছে না? তো বলতেছে কি ব্যাপার, আপনার ছেলেগুলা কই? কেউ বলতে পারতেছে না। তো এই বাদশার মন্ত্রীবর্গের ছেলে 7জন যে যুবক আছে, এই যুবক একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই, একজন আরেকজনকে চেনেও না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একজন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা কইরা একটা বটগাছের নিচে চলে গেছে, আর চিন্তা করতেছে এই দ্রুতভাবে এই রাজত্বটা শেষ করতে হবে, এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে, এই বাদশার দরবারে আর থাকা যাবে না। এ মুসলমান, আরেকজনের মনের ভিতরে একই ধারণা, এই রাজ্যের ভিতরে থাকা যাবে না, এই বাদশাকে মানা যাবে না, এই বাদশাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া যাবে না। মুসলমান ভাই আমার বন্ধুগণ, 3 জনের ভিতরে যখন এরকম একটা জোট আইসা গেল, 3 জন চলে আসছে, 4 জন চলে আসছে, 5 জন চলে আসছে, 6 জন চলে আসছে, 7 জন চলে আসছে। 7 জন চলে আসার পর 7 জন একটু ভয়ে আছে। কিরকম ভয় আছে? একজন চিন্তা করতেছে, আমি যে বাদশাকে আল্লাহ বলে মানি না, এটা যদি 5 জন জানে, আর 5 জন যদি বাদশাকে জানায় দেয়, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওই 5 জন একে নিয়ে চিন্তা করতেছে, আমার অবস্থা যদি এ জানে, আবার যদি বাদশাকে বলে দেয়, তাহলে তো অবস্থা আমারও খারাপ হয়ে যাবে। কারণ বাদশা জানা মানেই আমার জীবন চলে যাওয়া। মুহতারাম পেয়ারে হাজিরিন, একজনের ইমানের দাপট ছিল বেশি। একজন ঠাস করে দাঁড়ায় বলতেছে, তোমরা যাই বলো তাই বলো, আমি এই বাদশাকে আল্লাহ বলে মানি না, আমি এই বাদশাকে আল্লাহ বলে স্বীকারোক্তি দেব না, এই জন্য আমি রাজ্য ছেড়ে চলে যাইতেছি। তখন 7 জনের ভিতরে একটা আলাদা হাসি ফুটে গেছে। কি ফুটছে বাবা? হাসি ফুটে গেছে। চিন্তা করতেছে, আমাদেরও নিয়ত তো একই, আমরা তো বাদশাকে আল্লাহ বলে মানি না। বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কি করা যায়? তাহলে আমরা চলে এই রাজ্যের ভিতরে থেকে চলে যাই।
মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, তিনজনের চিন্তাধারা যখন এক হয়ে গেছে, তিনজন চিন্তা করে এই রাজ্যের ভিতরে থাকা যাবে না, এই রাজ্যের ভিতরে থেকে বের হয়ে যেতে হবে। এ মুসলমান, আল্লাহর বান্দা যখন চলতেছে, আল্লাহর বান্দাদের পেছনে একটা কুকুর চলা আরম্ভ হয়ে গেছে। ওই কুকুরকে বারবার করে আঘাত করে, কিন্তু ওই কুকুর ওই সাতজনের পিছন ছাড়ে না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, ওই তিনজন যখন, ওই সাতজন যুবক যখন কুকুরের উপরে যখন বিরক্ত হয়ে গেল, কুকুরের উপরে বিরক্ত হওয়ার পর কুকুরটা আসমানের দিকে মুখটা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমার জবানটা একটু খুলে দেন গো আল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আমি একটু আমার পবিত্রতা সম্পর্কে আমি একটু বর্ণনা কইরা দেই। মুসলমান ভাই আমার বন্ধুগণ, কুকুরটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবান চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের জবানটা খুইলা দিছে। এ মুসলমান, কুকুরের জবানটা খুলে দেওয়ার পর কুকুরটা ওই সাতজন যুবকদের ডাক দিয়ে বলতেছে, ও ভাই আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমার দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি যখন এই রাজ্যের ভিতরে চলা আরম্ভ করলাম, প্রত্যেকটা মানুষের শুধু গরু ছাগলের চেহারায় দেখলাম, একটা মানুষের আকৃতিতে দেখলাম না। কিন্তু চলতে 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 যখন আপনাদের সামনে যখন আমি পড়লাম, আমি তাকায় দেখি আপনাদেরকে একদম প্রকৃত মানুষ হিসেবে দেখা যায়। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আপনাকে সাথে নিয়ে চলেন। কুকুর ডাক দিয়ে বলতেছে, আমাকে সাথে নিয়ে চলেন। আল্লাহর কসম করে কই, আমার দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এইবার আল্লাহর বান্দারা ওই কুকুরকে নিয়ে যখন রওনা হয়ে গেল, চলতে 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 ভোর হয়ে গেল। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা চিন্তা করিতেছে, আর দিনের বেলা আর চলা যাবে না, আমরা একটা গুহার ভিতরে আশ্রয় নেই। এই গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর ভোর হইলে আমরা আবার রওনা হয়ে যাব। ইতিমধ্যে কে যেন বাদশার দরবারে বইলা দিছে, ও বাদশাহ, সাতজন যুবক আপনাকে আল্লাহ বলে মানে না, আপনাকে রব বলে মানে না, আপনার কুদরতি পায়ে সেজদা লাগাইবে না, যার কারণে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে, অমুক গুহার ভিতরে তারা আশ্রয় নিছে। এ মুসলমান, এবার বাদশাহ তার সঙ্গ পঙ্গ নিয়ে যখন রওনা হয়ে গেল, ওই গুহার ভিতরে যখন চলে যায়, আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাখছেন, তারা ঘুমায়া রইছে, কিন্তু দেখে মনে হয় এই সমস্ত মানুষেরা জাগনাই আছে। যখন বাদশার যখন টর্চ মারে, টর্চ মারার সাথে সাথে এমন একটা ভয়ঙ্কর রূপ আল্লাহ তাআলা দিছে, যে টর্চ মারে ওই দুনিয়ার ভিতরে থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। যে দেখতে যায় ফিট হয়ে পড়ে যায়, দুনিয়ার ভিতরে চলে যায়, মরা জায়গা। তো বাদশাহ বলতেছে, হাই 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 হাই, কাম করছে কি, কি এমন অবস্থা? বলতেছে, আপনি কি দেখতে যাবেন? কয় না, আমি দেখতে গেলে যদি আমিও ফিট হয়ে যাই তাহলে তো সমস্যা। বলতেছে, যেহেতু এই গুহার ভিতরে ঢুকছে, এদেরকে আর বের হওয়ার কোনো কারণ নাই, এদেরকে এই গুহার ভিতরে রেখে দাও, এদেরকে ঢালাই দিয়ে দাও। এবার সীসা দিয়ে এদেরকে ঢালাই দিয়ে দিস। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, সীসা দিয়ে যখন ঢালাই দিয়ে গেছে, একবারে 309 বছর চলে যাওয়ার পর এমন একটা বাদশার যুগ আইছে, যে বাদশাহ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না। আগের বাদশাহ ছিল নিজে খোদা দাবি করছে, আল্লাহকে তো মানেই না, নিজেই আল্লাহ, ঠিক আছে না? আর এই বাদশাহ আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে। মুহতারাম পেয়ারে হাজিরিন, এই বাদশার যুগ চলে আসছে। যুগ চলে আসার পর সূর্যের আলো আইসা ওই গুহার মুখে লাগছে, ওই ঢালাইতে আস্তে আস্তে কেটে গেছে। 309 বছর চলে গেছে, অনেক দিন আছে না, এটার মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ শেষ হওয়ার কারণে সূর্যের আলোটা যখন ওই যুবকদের চোখে লাগছে, একজন ডাক দেখো, এই সকাল হয়ে গেছে, যাওয়া লাগবো না, তাড়াতাড়ি চল। একজন আরেকজনের ডাক দিয়ে বলে, বলতো দেখি কতক্ষণ ঘুমাইছ? এ বলতেছে, ওইব 2-3 ঘন্টা বা আধা দিন। কয় না। আরেকজন বলতেছে, না মানে 1 দিন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে। এরা মনে করতেছে 1 দিন 2 দিন, 1 দিন 1.5 দিন ঘুমাইছে। এখন এক যুবকরে বলতেছে, যাও হোটেলের ভিতর থেকে কিছু পরোটা নিয়ে আসো, ঘুম থেকে উঠলে ক্ষুধা লাগে না, তো ক্ষুধা লাগছে, একটু খাবার নিয়ে আসো। তো আল্লাহর বান্দারা আটানা কইরা 7 জন 4টা আটানা দিছে, 7 জনের 7টা আটানা দিছে, দিয়ে বলতেছে, যাও পরোটা নিয়ে আসো গা। এবার আল্লাহর বান্দা গুহার ভিতরে থেকে উঠে দেখে কিছু চেনে না। কি ব্যাপার,
গতকাল দেখে গেলাম গুহার ভিতরে ঢোকার সময় দেখলাম একরকম, বের হওয়ার সময় দেখি একরকম। আল্লাহর বান্দা তো আর বুঝতেছে না এর ভিতরে শত শত বছর চলে গেছে। আল্লাহু আকবার। তো কোনো রকমভাবে দেখা যায় একটা বাজারে দেখা যায়, তো বাজারের ভিতরে যা বলতেছে আমাকে একটু পরোটা দেন। তো বলতেছে পরোটা কয়টা পিস? কয় 2 টাকা পিস। এই মারছে তো হেট মিয়া, গতকালকে পরোটা নিয়ে গেলাম 8 আনা করে, তুমি আজকে 2 টাকা পিস কো, মানে ঘটনা কি? কয় কি ব্যাপার, আপনি উল্টা পাল্টা কিছু খাইছেন নাকি? আমরা পরোটা বেচতেছি 10 বছর হলো 2 টাকা, আপনি বলতেছেন গতকাল আপনি নিয়ে গেছেন হলো 8 আনা। তো পেঁয়াজ খাই গেছে গা। তো বলতেছে যে দেখি আপনার টাকাটা দেন তো। এবার টাকা দেখা বলে যে এই যুগের কোনো টাকা না, আমাদের টাকা পরিবর্তন হয় না, আগের 50টা মেলে না। এখন টাকার দিকে চা দেখে এটা তো এই যুগের টাকা না, এটা 300 বছর আগের যুগের টাকা। ওই আমলের বাদশার ওই চেহারাটা ওই টাকার ভিতরে খোদাই করা ছিল। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা চিনে ফেলেছে এই 7 জন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে হেফাজত করেছে। এ মুসলমান, ওই যুগের বাদশার কাছে খবর চলে গেল, বাদশা গো, ওই যে যুবকেরা 7 জন যুবকরে গুহার ভিতরে পলাইছিল, ওর ভিতরে থেকে একজন যুবক আজকে বাজারের ভিতরে চলে এসেছে। বাদশা ডাকতে বলে, নিয়ে আসো আমার দরবারে নিয়ে আসো। এবার বাদশা ডাকতে বলতেছে, যুবক বলো তোমরা কি চাও? আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কিন্তু কিয়ামতকে বিশ্বাস করতাম না। কিন্তু তোমরা যে এক ঘুমে 309 বছর ঘুমাইছো, এর দ্বারা আমি আল্লাহ তাবারক তাআলাকে বিশ্বাস করলাম এবং কিয়ামতকেও বিশ্বাস করলাম। ও চিন্তা করতেছে যে আল্লাহ 309 বছর পর্যন্ত ঘুমায় রাখার পর আবারও চিন্তা করে দুনিয়ার ভিতরে পাঠাইতে পারে, ওই আল্লাহ অবশ্যই হাড় মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর আবারও জিন্দা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দারা বলতেছে, তোমরা এখন কি চাও বলো, আমি তোমাদের রাজত্বে থাকার জন্য আলাদা একটা স্পেশাল রুম তোমাদের জন্য বাজেট করে দিব, তোমরা এই রাজ্যের ভিতরে থাকো, তোমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। তখন আল্লাহর বান্দার মন তো ফুরফুর হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই 7 জন যুবকের কাছে চলে আসছে, হাঁটি পা করে এসে বলতেছে, এই কাম তো খাম হয়ে গেছে। বলে কি হয়েছে? ওই বাদশার যুগ তো নাই, হাজার যুগ চলে গেছে, শো যুগ চলে গেছে। এই আল্লাহর বান্দারা মনে করতেছে এ মনে হয় নিজে ধরা খাইছে, এদেরকে ধরায় দেওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে। এখন মুহতারাম প্যারে হাজিরিন, একজন আরেকজনের ডাক দিয়ে বলতেছে না, বের হওয়া যাবে না। তাফসীরের কিতাবের ভিতরে লিখছে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় এই 7 জন যুবকরে মউত দিয়ে দিছে, তারা এই অবস্থায় থেকে গেছে। তাহলে জবাব গেল কয় নাম্বার? 1 নাম্বার জবাব গেছে। জবাব পাইছেন না? এই আসহাবে কাহাব, একেই বলে আসহাবে কাহাব। এই আসহাবে কাহাবের 7 জন যুবক 309 বছর ঘুমাইছিল। আর 2 নাম্বার প্রশ্ন ছিল, রূহ বলতে কি বুঝো এবং কোন বাদশা সিংওয়ালা বাদশা, কোন বাদশা সিংওয়ালা ছিল? মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে। 2 নাম্বার প্রশ্নটা করা হয়েছিল কোন বাদশার সিং ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম ডাকতে বলে, ও নবী আমার, সিংওয়ালা বাদশা ছিল বাদশাহ জুলকারনাইন। যু মানে ওয়ালা, কারনুন মানে সিং, কারনাইন মানে 2, কারনাইন মানে 2, দুলকারনাইন এই শব্দের অর্থ হলো 2 সিংওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনকে 2 সিংওয়ালা বাদশার নামে খেতাব দিয়েছিল। কারণ কি? কারণ হলো তার কওমের লোকেরা ওই বাদশার 2টা মাথার ভিতরে এমন ভাবে আঘাত করেছিল যে আঘাত করার কারণে 2 পাশে এরকম ভাবে ফুলা হয়ে গেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কে খেতাব দিয়েছেন বাদশা জুলকারনাইন, মানে সিংওয়ালা, 2 সিংওয়ালা বাদশাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে तमाम পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা দেশের নয়, শুধু ভারতের নয়, শুধু বাংলাদেশের নয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা রাজত্ব, পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন বাদশা জুলকারনাইনকে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই বাদশা জুলকারনাইন পুরা পৃথিবীটা ভ্রমণ করেছে। ওটা পৃথিবীটা ভ্রমণ করার পর তিনি যখন দুনিয়ার ভিতরে থেকে চলে যাবেন, এমত অবস্থায় তার কওমদেরকে, লোকদেরকে বলতেছে, আমি যখন দুনিয়ার ভিতরে থেকে চলে যাব, কাফনের হাতের ভিতরে থেকে, কাফনের ভিতরে থেকে আমার হাতগুলো এরকম ভাবে বের কইরা দিবা, তারপরে আমারে দাফন করাইবা, তারপরে আমারে কাফন পরাইবা, কবর দিবা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, বাদশার কথা অনুযায়ী যখন এরকম করা হইল, লোকেরা
এই অবস্থাটা দেখিয়া ডাকতে বলে বাদশাহ জুলকারনাইন, জিন্দা থাকতে কত মানুষের কত জিনিস লুটপাট করছে, কত জিনিস মানুষের নিয়ে নিছে, আজকে মরার পরেও হাত পাইতে রয়েছে। এক্ষেত্রে মুফাসসিরে কেরামগণ সুন্দর করে তরজমা করেছে, তোমরা ভুল বুঝতেছো, তোমরা ভুল বুঝতেছো। আলেমরা তাদেরকে বুঝাইয়া দিল, ও কওমের লোকেরা তোমরা ভুল বুঝছো না। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর ভিতরে থেকে চলে যাওয়ার সময় এটাই বুঝাইয়া দেয়া গেল, এত বড় রাজত্ব থাকার সত্ত্বেও কবরে যাওয়ার সময় খালি হাত নিয়ে কবরে যাইতেছি। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কত নামওয়ালা দামওয়ালা মানুষেরা দুনিয়ার ভিতরে রাজত্ব করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মিটায়া দিছে, মাটি তাদেরকে গ্রাস করে দিছে, তাদের হাড্ডি পর্যন্ত মাটি বাকি রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আমিও আপনি একদিন দুনিয়ার ভিতরে থেকে চলে যাব, আপনার আমার নাম নিশানা একদিন দুনিয়ার ভিতরে থেকে মিটে যাবে। এই জন্য নিজের আমল নিজেকেই করতে হবে। নিজের আমল কাকে করতে হবে? নিজেকেই করতে হবে। আপনার আমল কেউ করায় দিতে পারবে না। এই জন্য ওই জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের আখিরাতের জন্য কাজ করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলে, জ্ঞানী ওই ব্যক্তি যে পরকালের জীবনের জন্য কাজ করে। আমরা তো দুনিয়ার জন্য কাজ করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ব্যক্তি তো হাদিসের ভাষায় দামি ব্যক্তি নন। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, পরকালের জন্য কাজ করতে হবে। পরকালের জন্য কাজ করবে কারা? যারা ঈমানওয়ালা, যারা আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান এনেছে। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, একজন সাহাবের ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, এরপরে আবার এই হিকায়াতের দিকে চলে আসতেছি। 3 নম্বর সওয়ালের জবাবটা দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দামি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরতে আদি ইবনে খুবাইব, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রিয় সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এ মুসলমান, দেখেন তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কেমন ছিল, তাদের ঈমানটা কি পরিমাণ শক্ত ছিল, কি পরিমাণ মজবুত ছিল। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত সাঈদ ইবনে মুসাইয়িব আল জুহানি বর্ণনা করে, আমি এখন পর্যন্ত মুসলমান হই নাই, এখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের ভিতরে কাফেরদেরকে পরাজিত কইরা দিল, এই কাফেররা পরাজিত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, আক্রমণ করার জন্য ভিতরে দাও দাও করে চলতে লাগলো। এই মানুষেরা ভিতরে একটা পরিকল্পনা করলো, মুসলমানের উপরে প্রতিশোধ নিতে হবে। বলে মুসলমানের উপরে কেমন করে প্রতিশোধ নেওয়া যায়? ডাকতে বলতেছে, একজন মুসলমানকে ধইরা তার উপরে অত্যাচার করব। এই ক্ষেত্রে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার পর সেই সমস্ত মানুষেরা এলান কইরা দিল, অমুক জায়গায় এই খুবাইবের উপরে অত্যাচার করা হবে, এই খুবাইবের উপরে জালেম করা হবে, এই খুবাইবকে দুনিয়ার ভিতরে থেকে বিদায় করে দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, সমস্ত মানুষেরা এই তামসা দেখার জন্য, এই হিকায়াত দেখার জন্য মাঠের ভিতরে যখন নাকি রওনা হয়ে গেল, হযরত সাঈদ ইবনে আমর আল জুহানি বর্ণনা করেন, আমিও দেখার জন্য চলে গেলাম, আমি এখন পর্যন্ত মুসলমান হই নাই। হযরত সাঈদ ইবনে আমর আল জুহানি এখন পর্যন্ত মুসলমান হয় নাই। ইনি তাকায়া তাকায়া দেখে হযরত খুবাইবের হাস্য উজ্জ্বল চেহারা জল জল করে জ্বলতেছে। তিনি বর্ণনা করে কিরকম ভাবে একটা মৌতের অবস্থায় একজন মানুষকে চিরচ্ছেদ করা হবে, একজন মানুষকে দুনিয়ার ভিতরে থেকে বিদায় করে দেওয়া হবে। এমন অবস্থায় এই ব্যক্তিটার চেহারার ভিতরে তো টেনশন থাকা দরকার, একটু মলিন থাকা দরকার। এই ব্যক্তির
চেহারার ভিতরে পানি থাকা দরকার, কিন্তু এই ব্যক্তির চেহারার ভিতরে কোনো প্রকার কোনো পানি নাই। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত সাঈদ ইবনে জুহানি বর্ণনা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কাফেররা বলতেছে, ওগো খুবাইব তুমি ঈমানটা ছেড়ে দাও। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি ঈমান ছাড়ব না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা একটা হাত কেটে ফেলছে। এই হাতটা কাটার পর হযরতে খুবাইবরে ডাক দে বলে, খুবাইব যদি জীবনটা বাঁচাতে চাও তবে ঈমানটা ছেড়ে দাও। হযরতে খুবাইব ডাক দে বলে, ঈমান এনেছি আমার আল্লাহর উপর, জীবন যাবে ঈমান দিব না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তে রঞ্জিত হয়ে যায়, একটা হাত কেটে ফেলেছে। আপনি একটু চিন্তা করেন, একজন জিন্দা মানুষের যদি একটা হাত কেটে ফেলে, ওই মানুষের অবস্থা কত বড় খারাপ হয়ে যাবে। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হাত কাটার পর আবার ওই হাতের উপরে যখন চাবুক মারে আর বলে, খুবাইব রে ঈমানটা ছেড়ে দে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমাকে যদি মারতে মারতে যদি নেস্তেনাবুদ করে দাও, আমাকে যদি শেষ করে দাও, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেছি, আমি আসমানি কিতাবের উপরে ঈমান এনেছি, আমাকে মারতে মারতে জমিনের ভিতরে থেকে বিদায় করে দিলাও, আমি ঈমান ছাড়ব না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাত কেটে ফেলে দিল। হযরতে খুবাইব ব্যথার কারণে ছটফট করে আসমানের দিকে তাকায় আর ঠোঁটগুলো লড়ায়া আবার আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ তুমি কি দেখতেছো? তুমি তো দেখতেছো গো আল্লাহ। ও আল্লাহ, আমার কোনো দোষ নাই। ও আল্লাহ, আমি কারো মাথার ভিতরে বাড়ি দেই নাই, কারো জমি জোর করে দখল করি নাই গো আল্লাহ। ও আল্লাহ, আমার একটা দোষ, আমি তোমার উপরে ঈমান এনেছি, আমি মুহাম্মদকে রাসূল হিসেবে মেনেছি, এছাড়া আমার কোনো দোষ নাই গো আল্লাহ। হায় আল্লাহ, যে সমস্ত মানুষেরা আমি খুবাইবের এরকম ভাবে মরণ যন্ত্রণা দিতেছে, ও গো আল্লাহ তুমি এই সমস্ত মানুষদেরকে চিনে রাখো, এই সমস্ত মানুষকে দেখে রেখো, এই সমস্ত মানুষদেরকে কড়াই গন্ডা হিসাব তুমি নিও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে দুনিয়ার ভিতরে থেকে বিদায় করে দিল, তারপরও ঈমান ছাড়ে নাই। আর একটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, হে মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে মরণ চান না বাবা? আপনাদের খারাপ লাগতেছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ওগো নবী
আপনি বলে দেন গো নবী, আপনি বলে দেন আপনি রূহ বলতে আপনাকে প্রশ্ন করা হয়েছে রূহ কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কুলির রূহু মিন আমরি, এটা হলো আল্লাহ তাবারক তাআলার একটা আদেশ। এই আদেশ যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভিতরে থাকে ওই মানুষটা দুনিয়ার ভিতরে জিন্দা থাকে। ওই আদেশটা যখন কোনো মানুষের ভিতরে না থাকে ওই মানুষটা দুনিয়ার ভিতরে থেকে চলে যায়। রূহের কোনো কালার হয় না, রূহের কোনো রূপ হয় না, রূহটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাবারক তাআলার আদেশ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব পেয়ে গেছে। তিনটা প্রশ্নের জবাব পাইছে না? এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে চাচাজি তিনটা প্রশ্নের জবাব তো পেয়ে গেছে, আসেন। এবার আবু জাহেলকে ডাক দিয়ে বলে আবু জাহেল চাচা আসেন আপনার তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেছে, কয় কি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব মানে? এবার আবু জাহেল বলতেছে দেখি বলো তিনটা প্রশ্নের জবাব। এবার তিনটা প্রশ্নের জবাবটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে। তো দলে দলে মানুষেরা মুসলমান হওয়া শুরু করেছে, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে আলোকিত করতে চায় দুনিয়ার কোনো মানুষ এটাকে দাবাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ এটার সুইচ তো উপরে, আপনি নিচ থেকে যতই যাতা পারেন ঠাসি মারেন এটার কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার দলে দলে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা আরম্ভ করলো। আবু জাহেলের মাথাটা গরম হয়ে গেল, কি ব্যাপার যে দোষটা থামানোর জন্য, যে জাতিকে থামানোর জন্য, যে ইসলামের দাওয়াতটা থামানোর জন্য মুহাম্মদকে প্রশ্ন করলাম, এখন থেকে এই কাজটা হয়ে যাইতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার কয়েকজন মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ডাক দে বলে মুহাম্মদ, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি আর ইসলামের দাওয়াত দিও না, তুমি যা চাও তাই দেয়া দিব। তুমি যদি এক হাতে চন্দ্র চাও আর এক হাতে সূর্য চাও, তোমাকে অবশ্যই এই জিনিসগুলো দেয়া দিব, তারপরে তুমি ইসলামের দাওয়াত দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা এই শুধু এইটুকু কেন, তোমরা পুরা পৃথিবী যদি আমি মুহাম্মাদের কাছে এনে দাও, আমি মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করব, ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এত কষ্টের পরে আমাদের কোরআন চলে এসেছে, এত কষ্টের পরে আমাদের কিতাব চলে এসেছে। এই কিতাবকে আমরা পড়তে পারি না, এই কিতাবকে আমরা মানতে পারি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এটা নিজের ব্যর্থতা ছাড়াও কিছু না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কালামকে তেলাওয়াত করা শিখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করা মানে হলো সেজন্য ডাইরেক্ট আল্লাহ তাবারক তাআলার সাথে কথা বলতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোরআনুল কারীমকে বলা হয় হলো কালামুল্লাহ। জোরে বলেন কি মুল্লাহ? কোরআনুল কারীমকে বলা হলে কালামুল্লাহ। তাওরাতকে কালামুল্লাহ বলা হয় না, ইনজিলকে কালামুল্লাহ বলা হয় না। এ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জাবুরকে কালামুল্লাহ বলা হয় না, কিন্তু কোরআনুল কারীমকে বলা হয় কালামুল্লাহ। কালামুল্লাহ হলো মানে আল্লাহ তাবারক তাআলার কথা। বান্দা আল্লাহ তাবারক তাআলার সাথে যদি কথা বলতে চান, আপনার বেশি দূরে যাওয়ার দরকার নাই, কোরআনুল কারীম খুলে তেলাওয়াত করা শুরু করে দেন, আল্লাহ তাবারক তাআলার সাথে কথোপকথন শুরু কইরা দেন। কিন্তু আমরা সব পারি, এটাই পারি না, কথা বলেন ঠিক কিনা? আমরা কাজ কাম ঠিক মতোই পারি, আমরা জমির ভিতরে ওয়া লাগাইতে পারি, সার ঠিক মতন দিতে পারি, পানি পানি ঠিক মতন দিতে পারি, আমরা কালামটাই তেলাওয়াত করতে পারি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। বলেন তো দেখি, এত সয় সম্পত্তি দিয়ে কি করবেন কালকে আমাদের ময়দানে? এ বাবারা, এই জায়গার ভিতরে চিল্লাওয়ালা শুরু করছে, বাইরে দাও বাইরে দাও। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি বলে বান্দা এতগুলো নিয়ামত তোমারে দিলাম, আর তুমি বান্দা আমি আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতে পারলা না, আল্লাহ তাবারক তাআলার দরবারে কি জবাবটা দিবেন বলেন তো দেখি? এই যে হাত দেখতেছেন, এই হাতের নিয়ন্ত্রণ শক্তি তো আমার ভিতরে নাই, আছে?
এই চুল দেখতেছেন, চুলের নিয়ন্ত্রণ শক্তি আমার ভিতরে নাই, আমার বডির নিয়ন্ত্রণ শক্তি আমার ভিতরে নাই। আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বান্দা তোমার বডির নিয়ন্ত্রণ তোমার হাতের ভিতরে থাকলে বান্দা তোমার চামড়াগুলো ঢিল হইতে দিত না। বান্দা তোমার চুলের নিয়ন্ত্রণ তোমার হাতের ভিতরে থাকলে কোনোদিন সাদা হতে দিত না। বান্দা তোমার বডির নিয়ন্ত্রণ তোমার হাতের ভিতরে থাকলে তুমি কোনোদিন বৃদ্ধ হতে দিত না। বান্দা তোমার হাতের নিয়ন্ত্রণ তোমার ভিতরে থাকলে তুমি কোনোদিন হাতের শক্তিকে কমাইতে দিত না। বান্দা তোমার চোখের নিয়ন্ত্রণ তোমার হাতের ভিতরে থাকলে কোনোদিন দৃষ্টি শক্তি তুমি কমাইতে পারতা না। কিন্তু কমে কি কমে না? কমে না। চুলের ভিতরে পাকন ধইরা যায়, হাতের ভিতরে শক্তি কমে যায়, বডির ভিতরে চামড়াগুলো ঘোষ হয়ে যায়। মুহতারাম প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করি আপনার আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে পারি আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে নিয়ে যাওয়ার সময়, এই দুনিয়ার ভিতরে থেকে নিয়ে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন দুলহানের মতো নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একজন বান্দা যখন দুনিয়ার ভিতরে থেকে চলে যায় এই বান্দা তার দুইটা হালত হয়। এক নাম্বার হালত হলো বান্দা হলো নেককার, দুই নাম্বার হালত হলো বান্দা বদকার। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা নেককার বান্দাদের জানটা কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়, আজরাইল আলাইহিস সালাম শুধু একা আসে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরো 500 ফেরেশতা আসে। একজনের হাতে সুরমা দানি থাকে আর একজনের হাতে আতর দানি থাকে। এই মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, 500 ফেরেশতার হাতে 500 রকম সুরমা দানি, 500 রকম আতর দানি থাকে। এই 500 রকম আতর দানি নিয়ে ওই নেককার বান্দার চতুর্দিকে ঘুরতে থাকে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাতি রুমাল দিয়া ওই আল্লাহর বান্দার রূহটা সুন্দর করে কবজ করে নিয়ে যায়। এই রূহটা যখন প্রথম আসমানে নিয়ে যায়, প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ভাই জিবরাইল, এত সুন্দর রূহটা কোথা থেকে নিয়ে আসলা? যে রূহটা আসার কারণে আসমানের ভিতরে ঘ্রাণ ছড়ায়। এই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে নাম ধরে ধরে ঘোষণা করে, আসমানের ভিতরে নাম ধরে ঘোষণা করে যে সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিনের রূহটা আজকে নিয়ে আসলাম। কি বুঝাইলাম? কোন বান্দা যখন নেককার হয় ওই নেককার বান্দাদের রূহ কবজ করার জন্য কয়জন ফেরেশতা আছে? আজরাইলের সাথে আর কয়জন? 500 জন ফেরেশতা আছে। 500 জন ফেরেশতার হাতে এক একজনের হাতে সুরমা দানি, আরেকজনের হাতে আতর দানি, এরকম ভাবে চতুর্দিকে ঘুরতে থাকে। মিশক আম্বারের সহিত আল্লাহর বান্দার জানটা কবজ করে নেওয়া যায়। এবং প্রথম আসমানে যখন নেওয়া যায়, প্রথম আসমানের ফেরেশতাগুলো ডাকতে থাকে, হে আজরাইল, আজকে কোন বান্দার রূহটা নিয়ে আসছো? যে বান্দার রূহটা নিয়ে আসার কারণে পুরো আসমানটা সুসজ্জিত হয়ে গেল, পুরো আসমানটা ঘ্রাণ হয়ে গেল, হে বান্দা জানায়া দাও, হে আজরাইল জানায়া দাও। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষেরা ওই ব্যক্তিকে নাম ধরে ডাকতো, এই নাম ধরে আসমানের ভিতরে এলান করতে থেকে বলেন সুবহানাল্লাহ, যে অমুক ব্যক্তির রূহটা নিয়ে আসলাম। দ্বিতীয় আসমানে যায় একই কারবার, তৃতীয় আসমানে একই কারবার, চতুর্থ আসমানে একই কারবার। মুসলমান ভাই আমার বন্ধুগণ, এবার আসুন বদকারের জানটা কবজ করার জন্য কেমন হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদকারের বান্দার জানটা কবজ করার জন্য চলে আসে, তখন একা আসে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো 500 ফেরেশতা নিয়ে আসে। সাউন্ড একটু বাড়ায় দেন তো, সাউন্ড একটু বাড়ায় দেন। হ্যাঁ ভাই, আমার দিকে মাইক নাই তো, একটা বক্স যদি ঘুরে দেন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 500 ফেরেশতা নিয়ে আসে, এই 500 ফেরেশতা আপনাকে সাহায্য করার জন্য আসে না, আপনার পাশে দাঁড়ানোর জন্য আসে না, আপনাকে সাপোর্ট করার জন্য আসে না। যখন একজন বদকার বান্দা যখন দুনিয়ার ভিতরে থেকে চলে যায়, এ মুসলমান, ওই বান্দার আসিয়া ওই ফেরেশতাগুলো আসিয়া পায়ের ভিতরে বাড়িয়ে দেওয়া আরম্ভ করে। একজনের হাতে লাঠি থাকে, আরেকজনের সাথে যখন গুর্জ থাকে, এরকম ভাবে আল্লাহর বান্দাদেরকে এরকম ভাবে পিটাইতে থাকে। এই পিটাইতে
ওই রূপটা আস্তে আস্তে উপরের দিকে উঠাইতে থাকে। মুসলমান, আচ্ছা ঠিক আছে রাখে দেন। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, ওই রূপটা যখন উপরের দিকে উঠায়, ওই রূপটা যখন ব্রেন বরাবর চলে আসে, মাথা বরাবর চলে আসে, হযরতে আজরাইল এমন ভাবে বিষাক্ত হাত দ্বারা এমন ভাবে একটা থাপ্পড় মারে, এই থাপ্পড়টা খাইয়া এই রূপটা ঘুরতে 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 ডান কান থেকে বাম কানের ভিতরে পালায়ন করে। মুসলমান, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভয়ঙ্কর হাত দ্বারা বাম কাদের ভিতরে আর একটা থাপ্পড় মাইরা দেয়। এইবার রূপটা ঘুরতে ঘুরতে বাম কানের ভিতরে চলে আসে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর ভাবে আল্লাহর বান্দার চেহারার ভিতরে হাত ঢুকাইয়া ওই জানটা কবজ করে। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের ভিতরে লেখে কোন আল্লাহর বান্দার বদকার বান্দার যখন জানটা কবজ করা হয়, একটা জ্যান্ত চামড়া, একটা জ্যান্ত বকরিকে চামড়া খুইলা যদি থাকে, ওই একটা বকরিকে, একটা জ্যান্ত বকরিকে যদি জবাই না করে চামড়া খোলা হয়, ওই বকরিটার যেমন কষ্ট হবে তার চাইতে অধিক কষ্ট হবে একজন বদকার বান্দার মওতের সময়। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, ওই বদকার বান্দাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে চোখগুলো বড় বড় কইরা ফেলায়, কারণ আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে হাজির হয়। মাথাটাকে আসমানে, পাটা হইল জমিনের ভিতরে। হযরত আজরাইলের প্রত্যেকটা লোমের ভিতরে দিয়ে আগুনের ফুলকিগুলো ছিটছিট করে বাড়াইতে থাকে। মুসলমান, আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখে আল্লাহর বান্দার চেহারাটা পাল্টায়া যায়, চোখগুলো উল্টা যায়। আল্লাহর বান্দার কলিজার ভিতরে পানির পিপাসা লাগা যায়। এমন অবস্থায় 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাকে পান করানো হয়, তারপরে ওই আল্লাহর বান্দার তৃষ্ণা মিটবে না। এমন অবস্থায় এত কঠিন ভাবে পিপাসার ভিতরে আক্রান্ত হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা দিয়ে জানটা বের করে নিয়ে যায়, ওই ব্যক্তিরা দুনিয়ার বাসীদেরকে ডাকতে বলে, ও দুনিয়াবাসী, তোমরা কারা আছো? তোমরা একটু আমাকে সাহায্য করো। এই ব্যক্তিটাকে আমি চিনি না, এত ব্যক্তি আমাকে এসে জ্বালাতন করে দিয়েছে। এ বাজার, দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না, দুনিয়ার কোনো মানুষ শুনতে পারে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূপটা নিয়ে চলে যায়, এই আল্লাহর বান্দার সামনে জাহান্নামকে উপস্থিত করা হয়। এ মুসলমান ভাই, মৃত ব্যক্তিটা দুইটা চোখের পানি ছাড়ে কাঁদতে থাকে আর দুনিয়াবাসীদেরকে ডাকতে থাকে, তোদের জন্য এত করলাম, আজকে আমার উপায় বড় খারাপ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার সমস্ত মানুষেরা যখন এই নাফরমান বান্দাকে ধোয়ানোর জন্য নিয়ে যায়, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি খাওয়ার কারণে, 500 ফেরেশতার বাড়ি খাওয়ার কারণে আল্লাহর বান্দার পুরো বডিটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। আল্লাহর বান্দাকে যখন ধোয়ানোর জন্য যখন কাঠের ভিতরে শোয়া দেয়, আল্লাহর বান্দাকে যখন কসলায়া দেয়, আল্লাহর বান্দা দুনিয়াবাসীদেরকে ডাকতে বলতে থাকে, তোমরা আমার শরীরে টাচ করো না, তোমরা আমার শরীরে হাত লাগাও না, কারণ তোমাদের হাতের ব্যথা আমি সহ্য করতে পারি না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এত কঠিন ভাবে শরীরের ভিতরে ব্যথা অনুভব করে মনে হয় উহুদ পাহাড়ের জন্য তার উপরে চাপ লাগাই দিতেছে। দুনিয়াবাসীদেরকে ডাকতে বলে, ও আমার ভাই, আজকে বুঝ আমাকে দুনিয়ার ভিতরে থেকে বিদায় করে দিবা। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, দুনিয়াবাসীদেরকে এরকম ভাবে বারবার করে মানা করতে থাকে, কিন্তু দুনিয়াবাসী তো মানে না। এবার আল্লাহর বান্দাকে যখন ওই খাটনির ভিতরে শোয়া দেয়, সমস্ত ব্যক্তিরা যখন জানাজার নামাজটা পড়ায়া দেয়, ওই ব্যক্তিরা দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে আর ডাকতে বলে, ভাই আমার, এই দুনিয়ার ভিতরে এতদিনের রাজত্ব, এতদিনের সম্পদ আজকে বুঝি বিলীন হয়ে যাবে, আমাকে ওই কবরের ভিতরে নিয়ে যাও না, কারণ আমি ভালো কাজ করতে পারি নাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, আমি কালাম তেলাওয়াত করতে পারি না, ওই কবরের আযাব বড় কঠিন হয়ে যাবে, আমি বারবার করে জাহান্নামের সিন দেখতেছি, আমাকে ওই কবরের ভিতরে নিয়ে যাও না। আল্লাহর
বান্দাকে যখন চৌকানা দিয়া ওই চারবে হারাই উঠে যখন কবরস্থানের ভিতরে নেওয়া যায়, মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বারবার কইরা যখন বারবার কইরা দুনিয়াবাসীদেরকে মানা করতে তাকে কোনো দুনিয়াবাসী শুনতে পারে না। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহর বান্দাকে যখন ওই কবরের ভিতরে নামানো হয়, আল্লাহর বান্দাকে নামানোর জন্য যখন চারজন ব্যক্তি কবরের ভিতরে নামে, আল্লাহর বান্দা মনে করে এই চারজন মনে হয় আমাকে সাপোর্ট করার জন্য কবরের ভিতরে নামছে, এই চারজন মনে হয় আমার সাথে থাকবে। এই চারজন বান্দা যখন বাসের ছাউনিগুলো উঠাইয়া দিতে থাকে, আল্লাহর বান্দার বাসের ছাউনিটা যখন চাইবে আসে, একজন যখন লাফ দিয়ে উঠা যায়, আল্লাহর বান্দার কলিজার ভিতরে ছটফট করে উঠে, আল্লাহর বান্দার কলিজার পানিগুলো আবার শুকায়া যায়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে থাকে, ভাই আমার এই অন্ধকার কবরের ভিতরে একা যায় না, ওই কবরের বড় আযাব, কবরের আযাব বড় কঠিন, ওই আযাবে আমি সহ্য করতে পারবো না। এবার যখন দুইজন ব্যক্তি থাকে, এই দুইজন যুবক মনে করে, এই মৃত ব্যক্তি মনে করে এই দুইজন যুবক মনে হয় আমাকে সাপোর্ট করবে, আমাকে মনে হয় সাহায্য করবে, মনে হয় আমার সাথে থাকবে। এবার এই একজন যুবকও যখন উইটা চলিয়া যায়, আল্লাহর বান্দা আবারও ভয়ে কম্পিত হয়ে যায়। আল্লাহর বান্দা চিন্তা করে, এই মনে হয় একজন যুবক আমাকে সাপোর্ট করার জন্য থাকবে, এই মনে হয় আর যাবে না, কারণ আমি দুনিয়ার ভিতরে আল্লাহকে চিনতে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি নাই। এ মুসলমান, এবার লাশ ব্যক্তিটাও যখন উঠিয়া যায়, আল্লাহর বান্দা চিন্তা করে, হায় 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 আমার অবস্থাটা কি হবে, আমার অবস্থা বড় কঠিন, আমি তো আল্লাহর ইবাদত করতে পারি নাই। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, এইবার তাকে যখন লাশটাকে কবর দিয়া যখন মানুষেরা চলে আসে, এই ব্যক্তিটাকে তিনটা প্রশ্ন করা হয়, এই ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হয়, মার রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এই আল্লাহর বান্দা কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। এই আল্লাহর বান্দাকে যখন বলা হয় মার রাব্বুকা, এই আল্লাহর বান্দা বলা হয় হাদা লা আদরি, হায় হাদা লা আদরি, হায় হাদা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এমন অবস্থায় অটোমেটিক ভাবে এলান হয়ে যায়, এই নাফরমান কবরের বান্দা, এই নাফরমান বান্দার কবরের ভিতরে আগুন জ্বালা দাও, এই বান্দাকে আর ঠিক রাখো না, এই বান্দার কবরের ভিতরে সাপ দিয়া দাও। এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, বলতে না বলতে কবরের ভিতরে আগুন দাও 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 কইরা জ্বলে আসে। এই কবরের মাটি এমন ভাবে চাপ মারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে এরকম ভাবে দেখায় দিছে, মৃত ব্যক্তিকে নাফরমান বান্দাকে কবরের ভিতরে শোয়ানোর পর এমন ভাবে চাপ মারে যে চাপটা মারার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা একদম চাপটা হয়ে যায়। এই আল্লাহর বান্দা এত জোরে আর চিৎকার করে আর আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ আর একবার দুনিয়ার ভিতরে পাঠাও, ভালো কাজ কইরা দুনিয়ার ভিতরে থেকে আসবো। মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ, ওই কবরের আযাব বড় কঠিন। দুনিয়ার ভিতরে বাবা মারলে মা আগায় আসে, মা মারলে বাবা আগায় আসে, প্রতিবেশী আসলে আমার আত্মীয় স্বজন আগায় আসে। ওই কবরের ভিতরে যদি আল্লাহ যদি মারা আরম্ভ করে, দুনিয়ার ভিতরে কেউ ঠেকাইতে পারবে না। কবরের ভিতরে যদি আল্লাহ মারা আরম্ভ করে, আমাকে ঠেকাইতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমলের জিন্দেগি তৈরি করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, এই জন্য কালামুল্লাহ তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে, মাদ্রাসাকে মহব্বত করার কারণে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুননেওয়ালা বলনেওয়ালা সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। সবাই বললেন আমিন। সবাই খারাপ লাগলো সবার কাছে দোয়া চাইতেছি, পারলে আমার জন্য একটু দোয়া করবেন। আসুন ছোট্ট একটা সঙ্গীত শুনি, নাকি কন? শোনো শোনো ছোট চিকাশিবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ছোট চিকাশিবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন, হায়রে ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন। শোনো শোনো ছোট চিকাশিবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ছোট চিকাশিবাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো তোমাদের এই তাফসীর আয়োজন, হায়রে ভালো লাগলো তোমাদের
আমাদের এই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের প্রধান বক্তা ভাই আবু বকর সিদ্দিকী সিরাজি, দেখবেন গো সবাই। আর ওয়াসেন জাকারিয়া চেনেন গো সবাই, আর ওয়াসেন জাকারিয়া চেনেন গো সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, জান্নাতে যাইবার চাই। হায় হায় কারা কারা জান্নাতে যাইবেন, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। আপনাদের ঈমান মজবুত আছে, আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।